আপনি ধৈর্যের পরিচয় দেন, ইনশাআল্লাহ আমি অনেক কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটা একটা করে উপাধিগুলো শুধু একটু ভেঙে দিই, তারপরে লাস্টে গিয়ে কথা হবে। এক, পবিত্র আল কোরআনে শব্দ চয়ন করা হয়েছে মুনাফিকুন বা মুনাফিকিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তারা মুনাফিক, তাই তো? নিফাক, নিফাক বলা হয় কাকে? আচ্ছা, এইখান থেকে দুই দিকে দুটো রাস্তা চলে গেছে, একটা দুমোহনার দিকে আর একটা গেছে কলকাতার দিকে, ধরে নেন। বলুন তো এই রাস্তার মোড়টাকে কি বলে? কি বলে? দুই রাস্তার মোড়। যদি এইখান থেকে তিন দিকে তিনটে রাস্তা যায় তাহলে কি বলি? তিন রাস্তার মোড়। যদি চারদিকে চারটে যায় তাহলে চৌরাস্তার মোড়, তাই না? এই চৌরাস্তা, তিন রাস্তা, দুই রাস্তার মোড়, এইটাকে বলা হয় নিফাক। নিফাক মানে একই মুখ থেকে একই ব্যক্তির জন্যে ভিন্ন সময়ে ভিন্ন কথা বলা, এইটা হচ্ছে মুনাফিক। কি বললাম বুঝতে পারছেন তো? আমি জলসায় বক্তব্য রাখছি, জলসায় বক্তব্য রাখার পরে আপনি আমার সামনে বলছেন মমতাজুল সাহেব খুব ভালো লোক, খুব দামি লোক, খুব ইমানদার লোক, সত্যি আপনার মতো লোক হয় না, আপনাকে আমি খুব ভালোবাসি। আপনি এখন বললেন, আমি বাড়ি চলে গেলাম। সকালবেলাতে আপনি আবার কমিটিকে বলছেন ওই এক নম্বরে বাজে লোক। এ লোকটা কি ইমানদার না মুনাফিক? মুনাফিক। ফজরে আজানে নামাজ পড়লো মসজিদে, নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে ডেকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যি আমাদের গ্রামে 30 বছর ইমামতি করছে একটা লোক, করেছে, তার পিছনে নামাজ পড়েছি, এত সুন্দর কেরাত জীবনে শুনিনি। আপনার গলার যা কণ্ঠস্বর আর আপনার যা ভদ্র ব্যবহার, আমি তো পাগল। ফজরে আগে দু একদিন মিস করতাম, এখন আর মিস করি না। প্রতিদিন ফজরে আসি এই কারণে, শুধু আপনার কেরাত শুনবো বলে। ফজরের পরে বলেছে, জোহরের আজানের 10 মিনিট আগে ইমাম সাহেবের বউ ফোন করে বলছে বড় বেটাটার পাতলা পায়খানা, তুমি এখনই বাড়ি চলে এসো, মারা যেতে পারে। না, ইমাম সাহেব কাউকে বলার সুযোগ পায়নি, বাড়ি চলে গেছে। জোহরের সময় ওই লোকটা এসে মসজিদে বলছে ইমাম সাহেব কোথায় গেল? তা কমিটির কেউ জানে না কোথায় গেল, কারো তো বলার সুযোগ পায়নি। যে লোকটা ফজরের সময়তে প্রশংসা করলো, ওই লোকটা জোহরের সময় বলছে হুটহাট করে বাড়ি চলে যায়, ওর থেকে বাদ দে, এসব ইমাম চলবে না, একে চেঞ্জ করে দে। এ পাক্কা মুনাফিক, একে পাক্কা মুনাফিক। ফজরের সময় প্রশংসা করলো আর জোহরের সময় তার পিছনে পরনিন্দা পরচর্চা করলো, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালালো, একে মুনাফিক। এবার আপনাদেরকে একটা কথা বলি, মুনাফিকদের পৃথিবীতে যত পাপী আছে, যত পাপী, সব থেকে বড় পাপীর নাম কি জানেন? সব থেকে বড় পাপ তার নাম কি? আমার ভাষা বুঝতে পারছেন না? সব থেকে বড় পাপের নাম কি? শিরক, শিরক করা, তাই তো? হাদিস এবং কোরআনে টোটাল 69 থেকে 70টা কাবিরা পাপের সিরিয়াল পাওয়া যায়, যে এগুলো কাবিরা পাপ, বড় পাপ। কাবিরা পাপ কাকে বলে? কাবিরা পাপ হচ্ছে সেটা যার ব্যাপারে আল্লাহ নয় জাহান্নাম ঘোষণা করেছেন, নয় সাজা ঘোষণা করেছেন, আর না হলে সেই পাপের ব্যাপারে জরিমানা ঘোষণা করে দিয়েছেন। এগুলো কি পাপ? কাবিরা পাপ, বড় পাপ, তাই তো? এইরকম কটি পাপ দেখতে পাওয়া যায়? 69 থেকে 70টি বড় পাপ। এর ভিতরে 1 নম্বরের বড় পাপ শিরক। 2 নম্বরের বড় পাপ ধরে নেন পিতা মাতার অবাধ্য হওয়া। 3 নম্বরে বড় পাপ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 4 নম্বরে বড় পাপ এতিমের সম্পদ আত্মসাৎ করা। 5 নম্বরে বড় পাপ ব্যভিচারে লিপ্ত হওয়া। 6 নম্বরে বড় পাপ সুদের টাকা খাওয়া। পাপের জগতে এরকম 69 থেকে 70টি পাপ রয়েছে, যে পাপগুলো মারাত্মক বড় পাপ, যে পাপের ব্যাপারে নয় সাজা ঘোষণা হয়েছে আর নয় জরিমানা করা হয়েছে, তাই তো?
এইবার আপনাকে একটা আশ্চর্য কথা বলে দিই, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন এবারে, একজন লোক শিরিক করা অবস্থায় মারা গেল, একজন লোক কোটি কোটি টাকা সুদ খাওয়া অবস্থায় মারা গেল, একজন লোক তার পিতামাতার সাথে অসৎ ব্যবহার করার পর মারা গেল, আমি ধরে নিলাম লোকটা তওবা করার সুযোগ পেল না, ও জাহান্নামে যাবে, ধরে নিলাম। ও কোথায় যাবে? জাহান্নাম যাবে। জাহান্নাম যাবে স্বাভাবিক গতিতে, এ কথাই চূড়ান্ত। উনি জাহান্নামের কোথায় থাকবেন আর কিভাবে থাকবেন এ ব্যাপারে আল্লাহ বা তার রাসূল কিছু বলছেন না। কিন্তু মুনাফিকরা এত খাতারনাক, এত খাতারনাক, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা পৃথিবীতে এত নিকৃষ্ট অপরাধী যে এদেরকে জাহান্নামের সব থেকে নিম্ন স্তরে, সব থেকে নিচেই তাদেরকে অবস্থান দেওয়া হবে। তার মানে মুনাফিকি এর স্বভাবটা ভালো না খারাপ? খারাপ। কতটা খারাপ আপনাকে আমি একটা 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 বলছি, খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এক, আচ্ছা এবার আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে মারাত্মক মারাত্মক ঘোষণা দিয়েছেন, যেগুলো আপনাকে বললে আপনি বিস্ময়ে অভিভূত হবেন। তার আগে আমি আপনাদেরকে বলবো যে বাহ্যিক দৃষ্টিতে আপনি একটা মুনাফিক লোককে চিনবেন কি করে? এক, ইজা হাদ্দাসা কাযাবা। মুনাফিক ওই লোক যে লোকের বাহ্যিক দৃষ্টিতে বুঝতে পারবেন কথা বললেই মিথ্যা কথা বলে। এখানে তো আপনারা কেউ মিথ্যা কথা বলেন না, বলেন? আপনারা বলেন না। মিথ্যা কথা বললে কথায় কথায় যে মিথ্যা কথা বলে, এ কি মুনাফিকদের একটি গুণ তার ভিতরে মজুদ রয়েছে। দুই নম্বর হচ্ছে ইজা ওয়াদা খলাফা। সে যখন ওয়াদা করে, প্রতিশ্রুতি দেয়, তখন কি করে? খিলাফ করে। আমার নিজের চোখে দেখা এগুলো। মাদ্রাসায় কালেকশন জলসা হচ্ছে, আমার নামে 50,000 টাকা লিখে দেন, আমার নামে 50,000 টাকা লিখুন। 50,000 টাকা লিখে দিল। আজকে 4 বছর মাদ্রাসার প্রধান শিক্ষক আর কমিটি, তার বাড়িতে গিয়ে গিয়ে মনে হয় 4 জোড়া জুতোর ফিতে ছিঁড়ে গেছে, টাকা আদায় করতে পারে না। এরকম লোক আছে? কত লোক সবার সামনে বলে দিল আমার পক্ষ থেকে 1 লাখ লিখে দেন, 1 লাখ দিয়ে দিল, লাস্টে টাকা দিলই না। এ হচ্ছে ওয়াদা খেলাফকারী, প্রতিশ্রুতি ভঙ্গকারী। ওয়াইজা তুমিনা খানা। আর মুনাফিকের বাহ্যিক দৃষ্টিতে আর একটা গুণ হচ্ছে এই, তার কাছে যখন কোনো গচ্ছিত সম্পদ রাখতে দেওয়া হয় তখন সে সেটা কি করে? খিয়ানত করে, তাই না? অনেক মানুষ আছে, ফোনে অনেকজন প্রশ্ন করে, মৌলভী সাহেব, সেক্রেটারি সাহেব মসজিদের টাকায় জমি কিনে ওই জমি নিজের নামে করে নিয়েছে, এটা কি জায়েজ? অনেক মানুষ এরকম কাজে লিপ্ত নয়? প্রচুর। আপনার এলাকায় খোঁজ নিয়ে দেখবেন এরকম কত যে মানুষ আছে, জনগণের টাকা তার কাছে গচ্ছিত রাখা হলো, জনগণের টাকা আমানত রক্ষা করলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা বাহ্যিক দৃষ্টিতে আপনি দেখতে পাবেন ও মুনাফিক। এইবারে যদি বলেন মমতাজুল সাহেব, একটা লোক মিথ্যা বলে না, একটা লোক আমানত রক্ষা করে, কিন্তু একটা লোক শুধুমাত্র ওয়াদা খেলাফ করে, তার এই লোকটা কি হবে? এই লোকটাকে ছোটবেলাতে আমার মা চাচিরা বলতো যে পাছাতে, পিঠে, কপালে, হাতে কোথাও যখন ফোঁড়া হতো, ফোঁড়া বুঝেন তো? ফোঁড়া হলে মায়েরা কি করে? মায়েরা জোর করে বাচ্চাদের ঠ্যাং হাত পা বেঁধে ফোঁড়াটাকে ফাটিয়ে দেয়, আর ফাটিয়ে দিয়ে খুব জোরে টেপে আর বলে, ভিতরে ফোঁড়ার ভিতরে দেখবেন একটা এরকম ছোট দানা মতো থাকে, থাকে না? মা চাচিরা বলে এই দানা যতক্ষণ না পর্যন্ত বার না হবে ততক্ষণ ভয় আছে ওই ফোঁড়া আবার তোর পাছাতে গিয়ে হতে পারে, বলতো না? তার মানে বীজ বার করে তবে ছাড়তে হবে, তাই তো?
তা মুনাফিকদের দুইটা গুণ যদি তার ভিতরে না থাকে, একটা গুণ যদি থাকে, ভেবে নিতে হবে ওই মুনাফিকের বীজ আছে। ওর বীজ যতক্ষণ না পর্যন্ত তুলে ফেলবেন ততক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের একটি খাসলাত, একটি গুণ, একটি বৈশিষ্ট্য তার ভিতরে থেকে গেছে। তার মানে এখনো দ্বিতীয় পারে ও মুনাফিক হওয়া সম্ভব না আছে। তার মানে ওইটাকে পর্যন্ত তুলে ফেলে দিতে হবে। এইবার আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই সব কথা আপনাকে কে কি বলে জানি না, আমি আপনাকে একটা একটা করে ব্যাখ্যা বিশ্লেষণ করছি, খুব মনোযোগ দিয়ে শুনুন। আমি তো অত গজল বলতেও পারবো না, অত সুস্বারও নেই, মানুষ জমিয়ে রাখারও আমার ক্ষমতা নেই। আমি যা পারবো একটা একটা করে বলবো। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন যেভাবে আমি বলি, আমার বলার ধরনও পাল্টাবে না আর কিছুই পাল্টাবে না, এইভাবেই বলবো। চলুন, একটা লোক মারা গেল, লোকটা কোটি কোটি টাকা সুদ পান করেছে, সুদ খেয়েছে। আচ্ছা বলুন তো এই লোকটা জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে? যাবে? যাবে না, তাই তো? জি, এটা আপনারা বললেন। আচ্ছা তার জন্য দোয়া করা যাবে? যাবে? যাবে। আপনার ভাই মারা গেছে একটা অপরাধ করে, আপনি তার জন্য দোয়া করবেন না যে আল্লাহ তুমি আমার ভাইকে ক্ষমা করে দাও? এটা বলবেন কি বলবেন না? বলবেন। পৃথিবীতে যত পাপী আছে সে যদি মারা যায় তার জন্য দোয়া করা যাবে, কোনো সমস্যা নেই। কবুল করবে না করবে ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপার, কিন্তু আপনি দোয়া করতে থাকবেন। কিন্তু পৃথিবীর একটা জঘন্যতম পাপ আছে, যে পাপ করলে তার জন্য ক্ষমা প্রার্থনা করা যায় কি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইস্তাগফির লাকুম, আপনি ক্ষমা প্রার্থনা করেন, আওলা তাস্তাগফির লাকুম, আর ক্ষমা প্রার্থনা নাই বা করেন, ইনতাস্তাগফির লাকুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য একবার দুইবার নয় ৭০ বার যদি আপনি ক্ষমা প্রার্থনা করেন, ফালাই ইয়াগফিরুল্লাহু লাকুম, তারপরেও আমি আল্লাহ মুনাফিকদের ক্ষমা করব না। পৃথিবীর এত ভয়ঙ্কর পাপী, তার নাম মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইস্তাগফির লাহুম, আপনি ক্ষমা চান, আওলা তাস্তাগফির লাহুম, ক্ষমা নাই বা চান, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, আপনি যদি মুনাফিকদের জন্য দিনে ৭০ বার করে যদি ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ বলছেন ফালা ইয়াগফির আল্লাহু লাহুম, তারপরে আমি মুনাফিকদের কোশ্চিন কালো ক্ষমা করব না। ২, আচ্ছা বলুন তো দেখি, কোনো বেনামাজি যদি মারা যায় তার জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে। আপনার যেটা জানা আছে সেটাই বলুন, না হলে আমি তো মারবো না আপনাকে। বলুন। যাবে না, ও বলছে যাবে না। আচ্ছা আমি একটু সহজ করে দিই, কেউ পড়লে পড়তে পারে, তবে সারা বাংলার একজন প্রখ্যাত আলেম, ওনার নাম হচ্ছেন আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাহুল্লাহ। বাংলাতে প্রায় ২০০টার কাছাকাছি তিনি বই লিখেছেন। উনি একটা বই লিখেছেন, বইটির নাম জানাজা দর্পণ। এই বইয়ের ৬৭ নম্বর পৃষ্ঠায় তিনি একটা কথা বলেছেন যে কোনো বেনামাজি যদি মারা যায় তার জানাজা সাধারণ কেউ পড়লে পড়তে পারে, তবে অন্য বেনামাজিদের সাইজ করার জন্যে গ্রামের আলেম ওলামারা, গ্রামের মোরম মাতব্বারা, গ্রামের পরেশগার মানুষেরা তারা যেন তাদের জানাজাতে শরিক না হয়। কারণ আলেম যদি শরিক না হয় তার জানাজাতে, তাহলে অন্য বেনামাজিরা জিজ্ঞাসা করবে কি ব্যাপার, গ্রামের ধনী লোক মারা গেল তুমি জানাজায় গেলে না? তখন আলেম সাহেব যেন এ কথা বলতে পারে যে ও নামাজ পড়েনি, এই কারণে তার জানাজায় যায়নি, অন্য বেনামাজিরা যাতে ভয় করে। তিনি আরো বলেছেন কেউ যদি বেনামাজির জানাজার সালাত আদায় করতে পারে, তবে তার জন্য দোয়া না করাই ভালো। উনি কথা বলছেন তার জন্য দোয়া না করাই ভালো। তার মানে আমি আপনাকে একটু সুযোগ করে দিলাম যে আপনি পড়লে পড়তে পারেন, অসুবিধা নেই। সুদখোর
তার জানাজা পড়তে পারেন। ব্যভিচার করেছে, আপনার কাছে সাক্ষী সবুত নেই, পাড়ায় লোটে আছে ওই লোকটা ব্যভিচার করেছে, আপনি তার জানাজা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এবার বলুন তো দেখি, মুনাফিকদের যদি কেউ মারা যায় জানাজা পড়া যাবে কি যাবে না? যাবে? যাবে? একজনা বলছে হ্যাঁ, ও যেটা জানে সেটা বলেছেন। এই মুনাফিকদের সর্দার ছিল তখনকার দিনের, তার নাম কি জানা আছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এ হচ্ছে মুনাফিকদের সব থেকে বড় সর্দার। আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে, ভালো করে শুনবেন, মারা গেছে কে? আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বেটা ইসলাম গ্রহণ করেছে, তার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী, আমি চাই আমার আব্বার পরনের কাফনের কাপড়টা আপনার জামা দিয়ে হোক, এটা আমি চাই, আপনার জামাটা খুলে দেন, আমার আব্বার কাফন করব। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরনের কাপড় দিয়ে দিলেন, এই নাও, এই নাও, জানাজা করবে, নাও, দিয়ে দিলেন। দিনের ব্যাপারে সব থেকে কঠিন, সব থেকে হুঙ্কার বেশি দিতেন, নাম হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর পাশে বসে আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল, এ আবার কেমন কথা? ও তো মুনাফিকদের সর্দার, আর তার কাফনের কাপড় আপনার পোশাক দিয়ে দিচ্ছেন, এটা আমি অন্ততপক্ষে মানতে পারছি না। আব্দুল্লাহ জামাটা নিয়ে যাচ্ছে, আবার ফেরত এসে বলছেন, আল্লাহর নবী, আমি চাইছি যে আমার আব্বার জানাজাটা আপনি পড়াবেন, আপনার বলে গেলাম, আপনি আমার আব্বার জানাজা পড়াবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করছেন যে আল্লাহ রাসূল, আপনি মুনাফিকের জানাজা পড়াবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠছেন জানাজা পড়াবেন বলে, হযরত ওমর পিছন দিক দিয়ে জামাটা টেনে ধরে বলছেন, আল্লাহ রাসূল, আপনি কার জানাজা পড়তে যাচ্ছেন? তো মুনাফিকের সর্দার। আল্লাহ রাসূল তখন বলছেন, আমাকে যে এখনো নিষেধ করা হয়নি, আমাকে যে এখনো মানা করা হয়নি। আল্লাহ রাসূল গেলেন, জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে জানাজার মাঠে দাঁড়িয়ে হযরত ওমর চিন্তিত অবস্থায় বলছেন, হে আল্লাহ, আমি কত বড় অপরাধ করেছি, বিশ্ব নবীকে জানাজা পড়া থেকে আমি নিষেধ করেছি, অথচ আল্লাহ তুমি এখনো পর্যন্ত নিষেধ করনি, আর আমি নবীকে বড় হয়ে নিষেধ করতে গেলাম, এটা তো আমার চরম অন্যায়। অনুতপ্ত হচ্ছেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয়, নবী হবে কে? ওমর। এই কথা আল্লাহ রাসূল এমনি বলেননি। সাহাবীদের ভিতরে যত সাহাবী ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের, যত সাহাবায়ে কিরামদের ইতিহাস দেখতে পাওয়া যায়, হযরত ওমরের মতো বিচক্ষণ আর কোন সাহাবী ছিল না। হযরত ওমরের ব্যাপারে, হযরত ওমরের রায়ের উপরে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, জানা আছে এটা? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে নিষেধ করেছিলেন কে? হযরত ওমর, জানাজা পড়তে যাবেন না। আল্লাহ রাসূল তবুও চলে গেলেন, তাই তো? এইবার আল্লাহ তাআলা জানাজার পরে আয়াত অবতীর্ণ করছেন কি? ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা। মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোশ্চিনকালে কোনোদিন তাদের জানাজাতে অংশগ্রহণ করবেন না। শুধু জানাজা পড়বেন না এ কথা নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তাদের কবরের ধারে পাশে পর্যন্ত দাঁড়াতে পারবেন না। কি বলছেন আপনি? পৃথিবীতে একটা পাপই আপনি দেখান যে পাপ করলে ডাইরেক্ট জানাজা পড়া যাবে না, এইরকম হাদিস এবং কোরআন রয়েছে। কিন্তু মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুনাফিকদের ভিতরে যদি কেউ মারা যায়, আপনি তার জানাজার সালাত আদায় করবেন না। শুধু জানাজা দূরের কথা, ওয়ালা তাকুম আলা কবরিহি, আর আপনি তাদের কবরের পাশে পর্যন্ত দাঁড়াতে পাবেন
না, কারণ ইন্নাহুম কাফারু, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে বিল্লাহকে, আল্লাহকে, ওয়া রাসূলিহি, এবং রাসূলকে, ওয়া মাতুহুম ফাসিকুন, এবং তারা ফাসিক অবস্থায় মৃত্যুবরণ করেছে। এই জন্য মুনাফিকদের জানাজা পড়া নিষেধ। না, এবার কি করবেন করুন। পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাপ, তার নাম কি? হ্যাঁ, মুনাফিক। আপনাদের এখানে আছে মুনাফিক? হ্যাঁ, মৌলভী সাহেব এতক্ষণ মুনাফিকদের ব্যাপারে সব কিছুই শুনলাম, এখন এদেরকে ধরে পাবো কোথায়? খুঁজে একটু বার করে দেন। আপনি একেবার বলি, আপনি মেলা দেখতে যান, মুনাফিক নেই। সিনেমা হলে যান, মুনাফিক নেই। ওখানে সবাই শালা শালি সব মোটামুটি ব্যস্ত সিনেমা দেখতে, তাই না? 20 कोस दूर से अगर कोई बच्ची रोते, माँ कहती है कि बच्ची सो जा, गब्बर सिंह आ जाएगा। সিনেমা চলছে, সোলে বই, শালা শালি দুজন পাশাপাশি বসে আছে, ওখানে মুনাফিক নেই। ওটা কার শালি, ওটা কার শালা, এটা দেখার প্রয়োজন নেই। কি বললাম বুঝলেন না? আপনি বাজার করতে যান, সবাই জিজ্ঞাসা করছে পেঁয়াজের দাম কত, আলুর দাম কত, পটলের দাম কত, সবাই এই নিয়ে ব্যস্ত, ব্যস্ত না? জলসা শুনতে আসুন, এখানে কোনো সমস্যা নেই। এখন মুনাফিকরা খুব দামি জায়গায় আশ্রয় নিয়েছে, খুব দামি জায়গায়। আপনাদেরকে দুটো একটা জায়গা আপনাকে আমি চিহ্নিত করছি, আমার সঙ্গে আপনার একমত নাও হতে পারে, তবে কথা কিন্তু বাস্তব। আচ্ছা বলুন, ফরজ নামাজ বাড়িতে পড়া ভালো না মসজিদে পড়া ভালো? হ্যাঁ, মসজিদে। আর সুন্নত বাড়িতে। আমরা পড়ি কোথায়? মসজিদে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা ছিলেন না সাংঘাতিক জ্ঞানী ছিলেন? মারাত্মক জ্ঞানী ছিলেন না? জ্ঞানী ছিলেন। তিনি বলেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। যত রকমের জিকির আছে সব করবেন, করার পরে চলে আসতে হবে কোথায়? বাড়িতে। বাড়িতে এসে কী করবেন? বাকি সুন্নতগুলো আদায় করবেন। কারণ বাড়িটা কবরে পরিণত করিও না, মাঝে সাঝে সালাত আদায় করবেন, তাই তো? আচ্ছা এবার বলুন তো, আমরা সুন্নত পড়ি কোথায়? মসজিদে। শুধু সুন্নত পড়ি না, নামাজ শেষ করার পরে আধ ঘন্টা ধরে 4টে বুড়ো বসে আছে, মসজিদের পাকা চলছে পো 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 করে, আর বসে বসে গল্প কি করছে, বলছে শালা ও কি করে বুলেট গাড়ি কিনলো বলতো। আরেকজন তখন বলছে শুনিস নাই? বলছে না তো। বলছে সেই শিলিগুড়িতে কাজে গিয়েছিল, টাকা ঝেড়ে নিয়ে চলে এসছে। ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, বলছে বুড়ো মানুষ তো, কাজ নেই, কি করবে? বলছে কি ব্যাপার, শফিকুল দুতলা বাড়ি করলো? বলছে দেখ নোনা পানি ঢুকে গেছে হয়তো ভিতরে। একটা বউয়ের স্বামী মারা গেছে, তার ডেথ সার্টিফিকেট এটা ওটা তোলার জন্য বউটা বারবার যাচ্ছে বাজারে, কাজের জন্য যাচ্ছে। একটা বুড়ো তখন বসে বলছে এতদিন ফাঁকে ঘাটে বার হতেও না, এখন দেখ না 3 বেলা বাজারে যাচ্ছে, কারণ কি? আর একটা বুড়ো তখন বলছে দেখ মনে হয় কাউকে আবার জুটিয়ে নিয়েছে। বলছে এইসব কথাবার্তা মসজিদে, আপনাদের মসজিদগুলোতে হয় না? হয়, হয়। পাছার চামড়া তুলে দিবেন এরকম বুড়োদেরকে দেখলে মসজিদের ভিতরে। কি বললাম বুঝলেন? কারেন্টের বিল পুড়িয়ে মসজিদ আল্লাহর ঘরে তোমাকে গীবত করার জন্য মজলিস বানাতে হয়েছে? হ্যাঁ, আরে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জানতেন পরিবেশ এইরকম তৈরি হবে। ওই জন্য তো আল্লাহ রাসূল বলেছেন ফরজ শেষ, চট জলদি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে বাকি সুন্নত পড়ো। মসজিদ আল্লাহর ঘর, এখানে শুধু তসবিহ চলবে, কান্নাকাটি চলবে। এইখানে আবার পরনিন্দা গীবত পরচর্চা চুগলখড়ি চলে কেন? চলে না? সব মুনাফিকেরা, যত মুনাফিকি কথাবার্তা সব মসজিদের ভিতর হচ্ছে, হচ্ছে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের আভ্যন্তরীণ বিষয় বলতে গিয়ে বলেছেন মিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। তারা এসে আপনাকে বলে আমরা কিয়ামতকে বিশ্বাস করি, তারা এসে বলে আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা
একজনও মোমেন নয়, তারা প্রত্যেকজন মানুষ মুনাফিক। সারা পৃথিবীতে যত বিপদ, যত ঝগড়া, যত অশান্তি, সমস্ত ঝগড়া অশান্তি হয়েছে কাদের কারণে? মুনাফিকদের কারণে, তাই না? মুনাফিকদের একটি চরিত্র হচ্ছে এই, এরা মুখে একরকম বলে, এদের অন্তরে কি আর এক রকমের থাকে। মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই, তারপরে দেখতে পাচ্ছি আবার গিয়ে মাজারে লুটিয়ে পড়েছে, আছে না? এ মুখে একরকম বলে, এর অন্তরে বিষ, তাই না? জি, মুনাফিক মুখে বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কাউকে চিনি না, কিন্তু মুনাফিক আবার বড় হুজুরকে নিয়ে ব্যস্ত। আমরা বারবার বলছি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর ও বারবার এই কথা বলছে এটা বড় হুজুর বলেছে। তার মানে নবীকে মুখে বিশ্বাস করে, অন্তরে বিশ্বাস করে না। এও আর এক কি মুনাফিক। কিছুদিন আগে একটা জিনিস দেখলাম, এগুলো আলেম ওলামাদের বলা উচিত, আর আমি এগুলো বলবো কেন, এই কারণে একটা হিন্দু যদি বলেন যে আমি হিন্দু, আমি ঠাকুরের পূজা করি, গাছের পূজা করি, আমি মমতাজুল ইসলাম, তার বিরুদ্ধে বলার আমার কোনো দরকার নেই, কারণ সে নিজের জন্ম থেকে স্বীকৃতি দিয়েছে আমি একজন হিন্দু। কিন্তু তুমি একজন মুসলিম বলে দাবি করছো, শুধু মুসলিম বলে দাবিটা শেষ নয়, তোমার দাড়িও বেশ বড়, পাগড়িটাও বেশ বড়, তোমার মাথার পাগড়ি বড়, জুব্বাটাও তোমার বড়। তুমি যদি এইটা মুসলমান নাম করার পরেও মাজারে যাও, তুমি যদি এখনো পর্যন্ত শিরকের সঙ্গে লিপ্ত থাকো, তুমি যদি এখনো পর্যন্ত গাছতলায় গিয়ে বাচ্চা কাচ্চা চাও, আমি মমতাজুল ইসলাম বেঁচে থাকা অবধি কথা বলেই যাব, অবশ্যই তুমি একথা ভুল করছো। কারণ তুমি যদি বলতে আমি মুসলিম নয় আমি হিন্দু, তাহলে তুমি গাছতলায় যাবে, রামের কাছে যাবে না রহিমের কাছে যাবে, এটা আমার দেখার প্রয়োজন ছিল না। কিন্তু তুমি মুসলিম দাবি করার পরেও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও তুমি যদি গায়রুল্লাহর কাছে যাও, অবশ্যই আলেম সমাজ গর্জে উঠবে ইনশাআল্লাহ। সব মুনাফিক। এই দেখতে পাচ্ছেন না আপনারা, এই ঝাড়খণ্ডের একটা বার হয়েছে, মাথায় পাগড়ি বেঁধে ঘুরছে ঝাড়খণ্ডে, খুব ওর বক্তব্য খুঁজে খুঁজে পায় না। বক্তব্য দিতে এলেই শুধু মমতাজুল ইসলামের জন্মের ঠিক নেই, আর ওর নাম বেরাদার রাহুল নয়, ওর লেডিস রাহুল বলছে না, কি নাম ওর, জাহাঙ্গীর না কি বলছে, জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীর, আবার বলছে মুফতি, হ্যাঁ আবার বলছে মুফতি, মুফতি জাহাঙ্গীর। মুফতি জাহাঙ্গীর তো ইসলামটাকে এমন পর্যায়ে পৌঁছে দিয়েছে, বলছে ব্যাংকে টাকা রেখেছেন, তার থেকে যদি টাকা কিছু বাড়ে ওটা সুদ হবে না, খাওয়া যাবে। এ কত বড় বদমায়েশ তাহলে। মানে এতদিন মাজারটাকে জায়েজ করে দিয়েছে, পীর জায়েজ করে দিয়েছে, চল্লিশা জায়েজ করে দিয়েছে, ফিরনি দেওয়া জায়েজ করে দিয়েছে, গাছতলাতে যাওয়া জায়েজ। এইবার আল্লাহর কোরআনের বিধান সুদ, সুদটাকেও জায়েজের ফতোয়া দিয়েছে। এটা যদি হযরত আবু বকরের খেলাফতের জামানায় হতো, হযরত উসমানের জামানায় যদি হতো, তা ওর মতো মুফতি জাহাঙ্গীরের গর্দান কেটে দিত। কি বললাম বুঝলেন? এটা যদি হযরত ওমরের যুগ যদি হতো, হযরত আবু বকরের যুগ যদি হতো, তা তোমার মতো মুফতি জাহাঙ্গীরের গর্দান উড়িয়ে দিত হযরত ওমর। কথা বলার আগে একবার ভেবে বলার চেষ্টা করি। আমি জীবনে কোনোদিন ওর নাম মুখে উচ্চারণ করিনি, আজকে এই কারণে করলাম যে তুমি কোরআনে ঘোষিত সুদ হারাম, তুমি সেই ব্যাপারে বলছো ব্যাংকে টাকা রেখে যেটা বেশি হয়ে যাবে ওটা খাওয়া যাবে, ওটা জায়েজ। তুমি এত বড় কথা যখন বলছো, তোমাকে আর ছেড়ে কথা বলা যাবে? হ্যাঁ, আর যত এইগুলো আগে দেখেছি বাংলাদেশে বেশি হতো, এইসব এই মুফতি চিটিংবাজ বড় পাকড়িওয়ালা বাংলাদেশে, এখন ইদানিং দেখতে পাচ্ছি আমাদের বাংলাতেও ছেয়ে গেছে। কি বললাম বুঝলেন না? ওই যে আমাদের ফুরফুরা শরীফের একটা পীর সাহেব আছে, ওনার নাম আব্বাস সিদ্দিকী, হ্যাঁ হ্যাঁ, ও বিশাল বড় কমরেড। কি বললাম বুঝলেন না? পশ্চিমবাংলার ক্ষমতায় চলে আসছিল কিছুদিন আগে, কিন্তু
জানি না পীর সাহেব কি দোয়া করেছে, একটা মাত্র সিটে দাঁড়িয়ে আছে, ওটাও মনে হয় পেতো না, মান সম্মান আল্লাহ বাঁচিয়েছে হয়তো, যাই হোক। তা উনি কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে বলছেন, তোমরা সবাই আমার মুখের দিকে দেখো, ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। মনে মনে ভাবছি তোমার পাছার চামড়া তুলে দিতে হবে। বিয়াদব কথা করে, তুমি কে হে, তুমি কে? আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এইরকম কোন হাদিস পাওয়া যায় না। পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত আল্লাহর ওলি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এইরকম একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। হযরত ওমরের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। হযরত উসমানের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না। আর তুমি কে ফুরফুরে আব্বাস সিদ্দিকী? তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গুনাহ মাফ হয়ে যাবে। কখনো বলছো আমার নামে দরুদ পড়ো, বদমাইশি করে জায়গা পাও না। হযরত ওমরের জামানায় যদি হতো, হযরত উসমানের জামানা যদি হতো, হযরত আবু বকরের জামানা যদি হতো, তাহলে এদের সব গর্দান কাটা যেত, একজনা বাঁচতে পারতো না, একজনও বেঁচে থাকতে পারতো না। বদমাইশির একটা সীমা থাকা দরকার। সব মুনাফিক, মুখে বলে নবীকে ভালোবাসি, আর ভিতরে ভিতরে যেখানেই যায় আমার দাদা হুজুর, আমার মেজো হুজুর, আমার সেজো হুজুর, আমার ন হুজুর, আমার ছোট হুজুর, আমার এই করেছে ওই করেছে, সারা জীবন ওই সব যদি তোমার হুজুর করবে, তা হযরত মুহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে? হ্যাঁ, সব তোমার পীর সাহেব করবে, তা হযরত মুহাম্মদকে পাঠানো হয়েছিল কি করতে? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না। সব মুনাফিকরা মুখে একরকম বলে, অন্তরে কি আর একরকম করে। আমার একটা গল্প মনে পড়ে গেল, গল্পটা বলছি, দেখুন এতে শিক্ষা আছে। সেটা হচ্ছে এই, বাদশাহ হারুন রশিদের নাম শুনেছেন? বাদশাহ হারুন রশিদ একদা বসে আছে, বসে থাকার পর একটা লোক এসেছে তার কাছে একটা বাঁশ কাঁধে নিয়ে। বাঁশের দুই দিকে বাঁক, বুঝেন তো বাঁক, পানি বইতো আগেকার দিনে, ধান টান বহে, ওই বাহক, বাহক, আপনাদের এখানে বাহক, আমাদের ওখানে বাঁক বলে। তা বাহকে করে দুই দিকে দুটো খাঁচা নিয়ে এসেছে, পাখির খাঁচা। একদিকে আছে খাঁচা ফাঁকা, আর একদিকে আছে খাঁচা ভর্তি এক পাখি। তা বাদশাহ হারুন রশিদ তাকে জিজ্ঞাসা করছেন যে, এই তুমি একটা খাঁচা ফাঁকা রেখেছ, আর একটা খাঁচাতে পাখি রেখেছ, কারণ কি বলো? তখন ওই লোকটা বলছে, জাহাবনা, এই যে খাঁচাটা ফাঁকা দেখছেন, এই খাঁচাটা খাঁচা নয়, এটা পাখি ধরা ফাঁদ। আমি যে খাঁচার ভিতরে পাখি আছে, এই পাখিটা আমি জঙ্গলে রেখে আসি, আর এই ফাঁদটা আমি ওই খাঁচার পাশে রাখি। এই পাখিটা জঙ্গলে একা একা কুহু কুহু করে ডাকে, আর ওর ডাক শুনে ওর অন্য স্বজাতি পাখি তারা ওর সাথে দেখা করতে আসে, আর দেখা করতে এলেই আমার জালে ফেসে যায়, আর আমি তাদেরকে মজা করে কুপ্তা বানিয়ে খাই। বাদশা তখন বলছে, তোমার পাখিটা বার করো। পাখি বার করেছেন, বাদশা ধারালো অস্ত্র নিয়ে পাখিটাকে টুকরো টুকরো করে কাটছে। লোকটা তখন বলছেন, বাদশা আপনি কি সর্বনাশ করলেন? আমি তো তাহলে আর কোনোদিন পাখির মাংস খেতে পাবো না। বাদশা তখন হুঙ্কার দিয়ে বলছে, শোনো শিকারী, তুমি যে শিকার করতে যাও জঙ্গলে, ওই পাখিকে বাঁচিয়ে রাখা উচিত নয়। যে পাখি মিথ্যা ডাক দিয়ে তার স্বজাতিকে মালিকের জালে ফাঁসিয়ে দেয়, এই রকম নেমোকারাম পাখিকে বাঁচিয়ে রাখা ঠিক নয়। আমি মমতাজুল ইসলাম বলছি, যারা বড় পাঞ্জাবি পরে মাথায় 22 পাকড়ি নিয়ে ব্যাংকের সুদ হালাল ফতোয়া দেয়, এটা যদি খলিফাদের যুগ হতো, এদেরকে কেটে টুকরো টুকরো করে দিত। ধর্মের দোহাই দিয়ে বড় পাঞ্জাবি পরে আজও পর্যন্ত যারা হাদিস এবং কোরআনের বিকৃতি ঘটিয়ে দিচ্ছে, এদের 1 মিনিট বেঁচে থাকার কোনো সুযোগ থাকতো না, কোনো সুযোগ থাকতো না। মুনাফিক খুব খতরনাক। আল্লাহ তুমি আমাদের মুনাফিকি থেকে বাঁচাও, বলুন আমিন, আমিন। এটা একটা হলো, যদি 10টা বলি তো 10 ঘন্টা লেগে যাবে। আমি আর মোটামুটি এখন রাত তো অনেক হয়েছে, আর দুটো একটা বলি, বলবো, বলি। ফাসেক নাম শুনেছেন? ফাসেক কে?
জানেন, চেনেন লোকটাকে? ফাসেককে চেনেন না। ফাসেক হচ্ছে সেই, এই জায়গাটা আপনার অনেক গায়ে লেগে যেতে পারে, কেউ রাগ করবেন না কিন্তু, হ্যাঁ হ্যাঁ, কেউ রাগ করবেন না। ফাসেক হচ্ছে সেই যে পাপ, এটা অন্যায়, এটা পাপ, জানার পরেও দীর্ঘদিন যাবৎ ওই কাজে লিপ্ত, ছাড়তে পারছে না। এ কি? হ্যাঁ, ফাসেক। বিড়ি, এটা তো জায়েজ, জায়েজ তো। কি এটা? হারাম, হারাম, তাই তো। খৈনি হারাম, জর্দা এগুলো হারাম, তাই তো। এটাও হারাম, সবাই জানে। আচ্ছা, কারা কারা জানেন এটা হারাম? হাত তুলুন তো একবার, তুলুন। একজন বাকি থাকবেন না, আমি একটা মজার কথা বলবো, তুলুন। সবাই জানেন তো হারাম। যারা হাত তুলেছে এদেরই পকেটে চেক করলে মাল পাওয়া যাবে, অনেক জনার পাওয়া যাবে। নাই? আরে তোমার না হয় নাই, অনেক জনের আছে না, এখানে বসে আছে, আছে আছে। এ জানে এটা পাপ, এ জানে এটা হারাম, তারপরেও ছাড়তে পারছে না। এ কে? কে? ফাসেক। ফাসেক কে? দাড়ি, এটা রাখা কি সুন্নাত, এটা রাখা ওয়াজিব। কি বললাম বুঝলেন? রাখতেই হবে, কিন্তু আমরা রাখি। আচ্ছা, এটা রাখা জায়েজ না না জায়েজ? জায়েজ। আল্লাহ রসুল রাখতে বলেছেন না বলেননি? বলেছেন। তার মানে নবী বলেছেন, মানে এটা কাটলে গুনাহ হবে। আচ্ছা, এটা কারা কারা জানেন যে কাটলে গুনাহ হয়? সবাই জানে, তারপরেও তো আপনি কাটছেন, আপনি ফাসেক। কারণ আপনি এটা পাপ জানার পরেও ছাড়তে পারছেন না, এর নাম ফাসেক। তবে ফাসেকদের একটা অপশান আছে, ফাসেকদের জানাজা পড়া নিষেধ, এ কথা বলা হয়নি। ফাসেকরা ইসলাম থেকে বার হয়ে গেছে, এ কথা বলা হয়নি। ফাসেকদের ব্যাপারে একটা কথা বলা হয়েছে, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছে যারা ফাসেক তারা কোশ্চিনকালে কোনোদিন জান্নাতে সোজা রাস্তা পাবে না। তাই সোজা রাস্তা খুঁজে পাবে কি না। এবার আপনাকে একটা মজার কথা বলি। হাসছেন কেন? আমার দিকে ফিরুন। আচ্ছা, আপনি যে নামাজ পড়েন, নামাজ পড়েন তো? নামাজ পড়েন। আচ্ছা, আপনি যে নামাজ পড়েন, ধরে নেন আপনি কবরে চলে গেলেন। কবরে চলে যাওয়ার পরে আপনি নামাজ পড়েন, তার কোনো কিছু দেখে বোঝা যাবে যে এই লোকটা নামাজ পড়তো? যাবে না। আপনি দান করেন খুব, আপনি মরার পরে আপনাকে দেখে বোম্বে থেকে একটা লোক এসেছে আপনাকে দেখতে, ধরে নেন মরার পরে। তা বোম্বের লোকটা এসে আপনার শরীর দেখে বুঝতে পারবে লোকটা দান করতো? বুঝতে পারবে না। আপনি রোজা করতেন, সিয়াম পালন করতেন, তা আপনি মারা গেছেন। তা আমি মুমতাজুল ইসলাম কলকাতা থেকে এসেছি আপনার জানাজা পড়াতে, তা আপনার শরীর দেখে আমি বুঝতে পারবো যে আপনি রোজা করেছিলেন? এই সব ইবাদতগুলো শরীরের কোনো অংশের সঙ্গে সাপোর্টিং আছে? নাই, তাই তো। এবার আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই হজ করতে গিয়েছিলেন। আচ্ছা, 2 পিস খেজুর কবরে নিয়ে যাওয়া যাবে না? মক্কার খেজুর, একটু জমজমের পানি হালকা নিয়ে যাওয়া যাবে কবরে? যাবে না। কি নিয়ে যাবেন? উলঙ্গ হয়ে যেত, শরমগা ঢাকার জন্য একটা সাদা কাপড়, তাই তো? জি। ন্যাংটো হয়ে আপনি যাচ্ছেন, শুধু যাতে দেখা না যায় একটু ঢেকে দেওয়া, তাই তো? তাহলে জমজমের পানি ওখানে চান্স নেই। আপনি হজ করেছেন, কিন্তু আপনি হজ করেছেন তার কোনো রকমের প্রমাণ আছে? নাই। জমজমের পানি চলবে না, খাজুর চলবে না, এরকম হাজি রুমাল চলবে না, তসবি দানা চলবে না, চলবে? চলবে না। কিন্তু একটা আশ্চর্য জিনিস কবর পর্যন্ত যায়, তার নাম কি? দাড়ি। আচ্ছা, আপনাদের এখানে কেউ মারা গেলে দাড়ি চেঁচে কবরে ঢোকায় না? এইটাকে আবার সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করে, চিরুনি দিয়ে আঁচড়িয়ে তবে ঢোকায়। কোনটা? সুন্দর করে পরিষ্কার করে, তাই না? তার মানে যত রকমের আল্লাহর ইবাদত রয়েছে, একটি মাত্র ইবাদতের চিহ্ন কবর পর্যন্ত যায়, তার নাম দাড়ি। অন্তত ফেরেশতারা এইটা থেকেও তো একটু সাবসিডি দিবে যে আমাদের দলেরই লোক। একটু সাবসিডি পাওয়া যাবে কি যাবে না? যাবে, যাবে। ফাসেক যদি আপনি না রাখেন,
কিন্তু এটা পাপ, আপনি জানেন, আপনি ফাসেক হয়ে যাবেন। এইবার আপনাদেরকে আমি আর একটা কথা বলে দিই, কি সেটা? আর একটা উপাধি বলি, তার নাম হচ্ছে মুশরিকুন। মুশরিক কি বললাম বুঝলেন? মুশরিক বুঝেন কাকে বলে? হিন্দুরা। এটা কি? এরা মুশরিক নয়, এরা মুশরিক নয়। মুশরিক কারা? মুশরিক হচ্ছে তারা যারা সর্বক্ষমতার মালিক আল্লাহ এটা জানে, এটা জানার পরেও তাদের এটা বিশ্বাস আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না, কারোর মাধ্যমে তবে আল্লাহকে পেতে হয়। এই ধারণা যার আছে সে কি? মুশরিক। লা খালিকা ইল্লাল্লাহ। আবু জেহেল এটা বিশ্বাস করত, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই। লা রাজ্জাক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রুজির মালিক নেই, এটা আবু জেহেল বিশ্বাস করত। রাত এবং দিনের বিবর্তনের মালিক কে? এটা আবু জেহেল বিশ্বাস করত আল্লাহ। খেতে দেওয়ার মালিক আল্লাহ, এটা আবু জেহেল বিশ্বাস করত। সমস্ত কিছু আবু জেহেল বিশ্বাস করত। কিন্তু আবু জেহেলের দোষ ছিল একটা, সেটা কি? মুহাম্মদ, তোমার আল্লাহ সব ভালো, তোমার আল্লাহর কাছে এমনিতে পৌঁছানো যাবে না, 360টা দেবদেবীর মাধ্যমে তোমার আল্লাহর কাছে পৌঁছাতে হবে। এ হলো কি? মুশরিক। আজ এরকম কিছু মুসলমান আছে না যে এমনি আল্লাহকে ডাকা যাবে না, বড় পীর সাহেবের মাধ্যম দিয়ে আল্লাহকে ডাকতে হবে, তাছাড়া খুঁজে পাওয়া যাবে না। তার মানে ও মুশরিক, এও মুশরিক। 1500 বছর আগের মুশরিক ছিল কি না, পাথরের মূর্তি তৈরি করে তার মাধ্যমে আল্লাহকে ডাকতো। আর বর্তমান মুসলিমদের ভিতরে মুশরিক কারা? তারা আবার এমন মরা মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে তার মাধ্যমে আল্লাহকে ডাকতে চায়, এও মুশরিক। দুটো মুশরিকের কোনো ডিফারেন্স আছে? আবার অনেক মুসলমান বলছে আমাদের পীর সাহেব জ্যান্ত অবস্থায় যা পাওয়ার ছিল, মরার পরে আবার গতি বেড়েছে। মরার পরে আবার গতি বেড়েছে। আল্লাহু আকবার। এইবার আপনাদেরকে বলি, যারা মাজার পূজা করে, যারা শিরিক করে, যারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দেয়, কোরআন কি বলছে তাদের ব্যাপারে? কোরআন বলছে মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। কোন নবী এবং ইমানদারদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আরে পীর সাহেবের দরবারে দোয়া চাওয়া তো দূরের কথা, পীর সাহেবের নামে দোয়া করা হারাম, চলবে না। পীর সাহেব যদি এটা বলে গিয়ে থাকে যে আমি মারা যাবার পরে আমার মাজার তৈরি করে দিও তোমরা, তাহলে ও এক পাক্কা মুশরিক। কি বললাম বুঝলেন না? পীর সাহেবের জন্যই তো দোয়া করা হারাম। পীর সাহেবের কাছে দোয়া কি চাইবেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। ইমানদারদের জন্য এবং নবীদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা। মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা চাওয়া যাবে না। এদিকে একটা কথা বলি শুনুন। ওই আপনার মুর্শিদাবাদে একটা মুফতি সাহেব আছে, বিশাল বড় পাগড়ি, আর দাঁতগুলো দেখলে মনে হবে তরমুজের বিচি। মানে হুজুর একেবারে পান খেয়ে দাঁত তরমুজের বিচি করে দিয়েছে। ওর নাম হচ্ছে মুফতি জুবায়ের। আবার এত বড় মুফতি যে ওর নাম বলতে 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 ওর উপাধি এত বেশি যে ওর নাম খুঁজে পাওয়াই মুশকিল। কি বললাম বুঝলেন? আর শুধু চ্যালেঞ্জ করছে, মমতাজুলের সাথে চ্যালেঞ্জ 10 লক্ষ টাকা। মানে তাবিজ বেচা হারাম টাকা আছে তো অনেক, শুধু চ্যালেঞ্জ করছে টাকা। ও ফতোয়া দিচ্ছে যে আহলে হাদিসরা যদি মুরগা জবাই যদি করে তাহলে আমাদের খাওয়া যাবে না। ফতোয়া দিচ্ছে কে? মুফতি জুবায়ের। মানে এত দরের মুফতি আর কি। 2, দেওবন্দিরা যদি মুরগি জবাই করে ওই মুরগি খাওয়া যাবে না। আর
কেউ যদি ওদের মুরগি খায় তাহলে ওর বউ অটো তালাক হয়ে যাবে। 2, ওদের মৌলভী সাহেব দিয়ে আমাদের মেয়ের বিবাহ পড়ানো যাবে না। আর ওদের বাড়িতে আমাদের কোনো বেটি বিয়ে দেওয়া যাবে না। বলছে কে? মুফতি জুবায়ের মুর্শিদাবাদের। কত বড় যে মুফতি আল্লাহ ভালো জানে। আমি ভাবছি একটা পাল্লা কিনবো ওনাকে ওজন করার জন্যে, যে ওনার ইলমিয়াত কত আছে, এ ফতোয়া পায় কোথায়। কি বললাম বুঝলেন না? এবার আমি আপনাদেরকে মুফতি সাহেবকে একটা কথা বলছি, মুফতি জুবায়ের সাহেবকে আপনি শুনুন। আল্লাহ তাআলা বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। যারা মুশরিক শিরিক করা অবস্থায় যারা মারা যায় এদের জন্য মাগফিরাত কামনা করা নিষেধ। কি বললাম বুঝলেন? নিষেধ আল্লাহ কাকে করছেন? আল্লাহ নবী এবং ইমামদারদেরকে বলছেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং ইমামদারদের উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, আর সেই মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না। এইবার আপনাদেরকে একটা কথা বলি, আপনার বেটির বিয়ে দিবেন, তাই তো? ঘটক সাহেব এসেছে দেখতে আপনার বেটিকে, আপনার বেটি দেখে পছন্দ, তা আপনি বাপ হিসাবে জিজ্ঞাসা করছেন ছেলে কি করে? তা বলছে ছেলে হাই স্কুলের মাস্টার, বেতন কত? বলছে এখন ৭৫,০০০ চলছে। ঘটক সাহেব তখন বলছে শুনুন, ছেলে সব ভালো, কিন্তু ছেলে মাঝে সাঝে পাথর চাপড়ি যায়, ছেলে মাঝে সাঝে দরবারে যায়, ছেলেরা মাঝে সাঝে মাজারে সেজদা করে, চলবে তো? তখন মেয়ের বাপ বলছে অসুবিধা নেই, বেতন ভালো পায় তো, অসুবিধা নেই। আমি মুমতাজুল ইসলাম বলছি, যারা মাজারে সেজদা করে, মাজারে যারা মানত করে, গাছতলায় যারা যায়, পীরতলায় যারা যায়, যারা পীরের কাছে নিজের মনের বাসনার কথা বলে, যা নিজের মনের আত্মনাদ পীর সাহেবের দরবারে যারা পেশ করে, এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে আত্মীয়তা পর্যন্ত করা যাবে না। যদি আপনি আত্মীয়তা পর্যন্ত করেন ওয়ালাউ কানু উলি কুরবা, আর সেই আত্মীয় যদি আপনার নিকটের মেয়ে কন্যা হয়, আপনার বেটা হয়, ওই আত্মীয়র জন্য আপনি দোয়া পর্যন্ত কোনোদিন করতে পারবেন না। আরে যে বেটি আদর করে মানুষ করে মুশরিকদের বাড়িতে বিয়ে দিয়ে আপনি বাপ হয়ে যদি দোয়াটাই যদি করতে না পারেন, ওই কুটুম রেখে লাভ আছে? আছে? লাভ নাই। মাইকলা এইবারে কি করে দাও। তাহলে আমি 3টে কথা বলে দিলাম। এক, কারা? প্রথমে বলেছি কাদের? কাদের প্রথমে বলি? যাই তুমি বলো, প্রথমে কাদের কথা বলেছি? বলছে মুমতাজুল ইসলাম কেমন দিল কাল, সারা সাংঘাতিক বক্তা, ওর গলার তেজ কি রে। আচ্ছা কি বললো? বলছে ওইটাই মনে নাই, তবে দিয়েছে সাংঘাতিক। সকালে এটা বলবে না লোক? হ্যাঁ, সাংঘাতিক বক্তা, সাংঘাতিক দিয়েছে, কিন্তু কি বলেছে ওটা মনে নাই। প্রথমে বলেছি কাদের কথা, তারপর মুশরিক। তাহলে 3টেই খারাপ লোকের পরিচয় দিলাম, তাই না? একটা অন্তত ভালো লোকের পরিচয় দিই, দিব? দিই। মোমেন কারা? মোমেন কি কারা? আচ্ছা, ঈমান আর মোমেন এই দুটো জিনিস এক না আলাদা? আলাদা। আচ্ছা ঠিক, ও ঠিক বলেছে, আলাদা। এই দেখুন একটা কথা বলি, আমি এমএ পাস, আচ্ছা আমাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে না? আমি যতই শিক্ষিত হই আমাকে কেউ কোনোদিন স্যার বলে ডাকবে না। আমাকে স্যার কখন বলবো? হ্যাঁ, যতক্ষণ চাকরি না পাবো ততক্ষণ কেউ স্যার বলবে না। তাহলে স্যার উপাধি পেতে গেলে চাকরি শর্ত। এতদিন আপনি জ্ঞানী ছিলেন কিন্তু কেউ স্যার বলবে না, তাই না? ঈমান আলাদা। কি বললাম বুঝলেন? মোমেন এটা একটা উপাধি, এই উপাধি পেতে গেলে আপনার কিছু কিছু গুণ থাকতে হবে। কি বললাম বুঝলেন? তাহলে আমি একটা একটা করে গুণ বলছি, ইনশাআল্লাহ আমরা সকলে শুনবো আর মোমেন হয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু
وجلت قلوبهم وإذا تليت عليهم آياتهم زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله مومنদের গুণ বলছেন আল্লাহু আকবার এক আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আল্লাহ বলছেন মুমিন তারা ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম তারা যখন অন্যায় কাজ করবে তারা যখন পাপ কাজ করবে তারা যখন ভুল করবে তাদের ভুল করার পরে যখন আমার কথা মনে হয়ে যাবে একটা লোক যদি মুমিন হয় সে ভয়ে থরথর করে কাঁপবে এক নম্বরের গুণ তার মানে মুমিন যখন ভুল করবে কি করবে ভয়ে থরথর করে কাঁপবে এটা মুমিনের এক নম্বরের গুণ পাপ কাজ করে ভয় হয় হয় না পাপ কাজ করে আবার লোককে বলে বলে বেড়ায় সারা রাত ভিডিও কলে কথা বলেছে সকালে বন্ধুকে ডেকে বলছে আশরাফুল কাল রাতে যা হলো আর কি আর কহিব তোকে আচ্ছা বলুন তো এটা পাপ করেছে ও সারা রাত না নেকি করেছে পাপ করেছে তারপরেও ও বলে 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 বেড়াচ্ছে মানে পাপ করার পরে ও লজ্জা বলে কিছু থাকলো না কিন্তু আল্লাহ বলছেন ওয়াজিলাত কুলুবুহুম আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তো তারাই যারা পাপ করবে অন্যায় করবে যারা নিজেদের উপরে জুলুম করবে যারা পাপ কাজে লিপ্ত হবে আর আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে ভয়ে থরথর করে কাঁপবে এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ আর দ্বিতীয় নম্বরের গুণ হলো ওয়াইজা তুলিয়াত আলাই আল্লাহ তাআলা বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা দ্বিতীয় নম্বরে মুমিনের গুণ ওই লোক হচ্ছে মুমিন যার সামনে আমার নিদর্শনাবলী পেশ করা হবে আর আমার নিদর্শনাবলী পেশ করার পরে পরে যাদাতুহুম ঈমানা তাদের ঈমানগুলো বেড়ে যাবে ঈমান বেড়ে যাবে সাথে সাথে আল্লাহর নিদর্শন বলে ঈমান বাড়ে না বাড়ে বাড়ে কত যে নিদর্শন পৃথিবীতে রয়েছে আল্লাহু আকবার অবাক হয়ে যাবে আমি কিছুদিন আগে সুন্দরবনে গিয়েছিলাম বেড়াতে কিছুদিন আগে সুন্দরবনে বেড়াতে গিয়ে 3 দিন ছিলাম নৌকার উপরে স্টিমারের উপরে নদীর পানিতে ছিলাম 3 দিন জমাত করে নামাজ সালাত আদায় করেছি নৌকাতে তা নৌকাতে সালাত আদায় করছি আর মনে মনে ভাবছি 3 দিন যাবত সুন্দরবনের পানিতে ঘুরছি একটাও আপেলের গাছ নাই একটাও বেদানার গাছ দেখতে পেলাম না একটাও আঙ্গুরের গাছ দেখতে পেলাম না অথচ গোটা সুন্দরবন কোটি কোটি গাছ দিয়ে সাজানো তখন আমি মনে মনে ভাবলাম আল্লাহ গো আয়াতুহ এটাই হচ্ছে তোমার একটা নিদর্শন সুন্দরবনে মানুষ বসবাস করে না এখানে হনুমান আছে বাঘ আছে বানর আছে শিয়াল আছে তুমি যদি এখানে কাঁঠালের বাগানটা করে দাও কাঁঠাল কিভাবে খেতে হয় হনুমান বুঝে না এখানে তুমি যদি আম দিয়ে দাও বাঘ বুঝবে না কি করে আচার করে খেতে হয় আল্লাহ তুমি যদি এখানে আঙ্গুর দিয়ে দাও আঙ্গুর খাওয়ার পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয় এটা হনুমান বুঝতে পারবে না আল্লাহ তুমি যদি এখানে আনারসের গাছ দিয়ে দাও তাহলে আনারস কেটে কি করে লবণ দিয়ে খেতে হয় এটা বাঘ ভাল্লুক কেউ জানবে না এই জন্য
তুমি গাছপালাগুলো ওই আপনার উত্তর দিনাজপুরে দিয়েছ, দক্ষিণ দিনাজপুরে দিয়েছ, মালদাতে আমের গাছ দিয়েছ, বান্দারা আম খাবে আর বলবে আলহামদুলিল্লাহ। আয়াত বলতে এখানে সারা পৃথিবীতে যত নিদর্শনাবলী রয়েছে আল্লাহর নিদর্শনাবলী দেখবে আর তার ঈমান বেড়ে যাবে, ঈমান বাড়বে তার। কত যে নিদর্শন আল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শন বলে শেষ করা যাবে না। একটা চমৎকার নিদর্শনের কথা বলি। আপনারা চাষি মানুষ, সন্ধ্যাবেলাতে মাঠে যান, মাগরিবের আগে আগে যান, তাই না? যান, গিয়ে দেখবেন কিছু পাখি আছে, বক পাখি না কি বলে, বক পাখি, এই ধরনের কিছু পাখি আছে। তারা ডানা মেলতে মেলতে সারিবদ্ধভাবে যায়। দেখবেন 10 বার ডানাটা এরকম করে একবার এরকম স্থির করে দেয়, দেখেছেন? রাখুন, স্থির করে দেয়। আর ওই স্থির করা অবস্থায় দেখবেন হেলে দুলে চলে, চলে না? পাখাগুলো ঝাপটা মারতে মারতে বন্ধ করে দেয়, তারপরে আবার হেলে দুলে চলে, চলে না? চলে। আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইনি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সারা পৃথিবীতে যত মানুষ রয়েছে তোমাদের ঈমান থাক আর যাক, তোমাদের ঈমান স্ট্রং হোক আর ঈমান পোকা লাগা হোক, যাই হোক না কেন, তোমরা যদি একার শূন্য আসমানের দিকে দেখো, লক্ষ কোটি পক্ষীকুলগুলো রয়েছে, ওই পাখিগুলো ডানা মেলতে মেলতে তাদের ডানাগুলো মাঝে মাঝে স্থির করে দেয়। সারা পৃথিবীর কেউ তাদেরকে ভাসমান অবস্থায় রাখতে পারে না, একমাত্র রাখি কে? ইল্লার রহমান, আমি আল্লাহ, আমার পক্ষে সেটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। আল্লাহ বলছে তোমরা মুমিন হবে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সারা পৃথিবীতে যত রকমের আমার নিদর্শনাবলী রয়েছে, আমার নিদর্শনাবলী মুমিন দেখবে, আর মুমিন দেখার পরে তাদের ঈমান বেড়ে যাবে। এখানে আয়াত বলতে কোরআনের আয়াতও বোঝানো হয়েছে। এই কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়লে ঈমান বাড়ে, বাড়ে। আপনি তো পড়তেই জানেন না, তা বাড়বে কি আর কমবে কি? পড়তেই তো জানেন না। আমি একটা ঘটনা অনেক জায়গাতে বলি, এটা বাস্তব ঘটনা বলে বলছি। আপনাদের উত্তর দিনাজপুরের কোনো একজন লোক আমার ট্রাভেলস থেকে উমরা হজে গেছে। আমার নিজস্ব ট্রাভেলস আছে, সহি সুন্নাহ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হজ উমরার। তা ও গেছে আমার সাথে উত্তর দিনাজপুরে, ওর বাড়ি কোথায় ওটা আমি বলছি না, তবে আপনাদের এলাকাতে। তা লোকটা লেখাপড়া জানে না, একেবারে পাড়া গ্রামের মানুষ। তা ওখানে গিয়ে যখন কাবার চতুর্দিকে চক্কর লাগায়, লোকটা তখন আমার জামার কলার ধরে থাকে এরকম। তা আমি বলছি, চাচা আপনি যে আমার জামার কলার ধরে থাকছেন, তা আমাকে একটু ছাড়ুন, আমার অসুবিধা হচ্ছে। তা বলছে, না মৌলভী সাহেব, আমি তো পড়ালেখা জানি না, যদি হারিয়ে যায়। তারা 1.5 বিঘা জমি ধান লাগানো আছে, কি হবে মৌলভী সাহেব? এইসব ওর টেনশন। যাই হোক, পাড়া গ্রামের মানুষ যে কাজ করে, তা যেখানেই যাচ্ছি সেখানে ও আমার জামা ছাড়ে না, আমার জামা ধরে টেনে রাখছে। তা আমি বিরক্ত মাঝে সাঝে হচ্ছি তা নয়, তবে অসহ্য লাগছে। মানে লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে তওয়াফ করছি, পিছন দিয়ে যদি ও টেনে ধরে বারবার, অসুবিধা হবে। কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করেন, জাহান্নামের আয়াতগুলি যখন আসে, এখানে যারা হাজী সাহেব আছেন ভালো করে জানেন, আল্লাহু আকবার, 20-30 সেকেন্ড বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদেন, মোবাইলে দেখতে পাবেন। বাচ্চা ছেলের মতো হাউ 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 করে কাঁদছে। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, বাহরাইন, দুবাই, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, সারা পৃথিবী থেকে হজযাত্রীরা যারাই ওনার পিছনে নামাজ পড়েন, সবাই কাঁদে। ভাষা বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক। এশার আজান হয়েছে, তওয়াফ করতে করতে কাতারে দাঁড়িয়ে গেলাম, নামাজ শুরু হয়ে গেল। আর আমার ডান দিকে ওই দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে।
আব্দুর রহমান আস-সুদাইস তিনি কোরআনের আয়াত তেলাওয়াত করছেন। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের আয়াত চলে এলো। কিয়ামতের মাঠের আযাবের কথা আল্লাহ বলছেন। সেই দিন গর্ভবতী মায়েরা তার বাচ্চা পেট দিয়ে বেরিয়ে যাবে, মা বুঝতে পারবে না। সেদিন দুগ্ধ দানকারিণী বাচ্চারা তার মায়ের আঁচল ধরে টানবে আর বলবে, মা একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। এই আয়াতটি যখন তিনি তেলাওয়াত করছেন, আব্দুর রহমান আস-সুদাইস তিনি কাঁদছেন। 2-4-20 সেকেন্ড ধরে তিনি কাঁদছেন। আমি মুমতাজুল ইসলাম একটু আধটু আরবি বুঝি, একেবারে যে জানি না তা নয়, একটু একটু বোঝার কারণে আমি বুঝতে পেরেছি আল্লাহ কিয়ামতের দিবসের কথা বলছেন। আমিও গুনাহগার, আমি একজন পাপী, আমার চোখ দিয়ে অঝরে পানি চলে এলো। আমিও ডুকরে ডুকরে কাঁদতে শুরু করে দিলাম। আমার বাম দিকের একটা লোক, বাড়ি তার বিদেশে, আমার দেশের নয়, ওই লোকটাকেও দেখছি হাউ হাউ করে কাঁদছে। আমার ডান দিকে দাঁড়িয়ে আছে উত্তর দিনাজপুরের চাচা, চাচাও দেখি হাউ হাউ করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, চাচাকে বুকে জড়িয়ে ধরে বললাম, চাচা তুমি সত্যি করে বলো, কেন তুমি কাঁদলে? তুমি তো কোরআন বোঝো না, তুমি কোরআন পড়তে জানো না, তুমি তাও কেন কাঁদলে? কোরআন তখন চাচা বলছে, মুমতাজুল, আমার বয়স হয়ে গেল 70 বছর, আমার বেটার থেকে তোমার বয়স কম। তবে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দাও, আমি কিছু জানি আর না জানি, 50 বছর আমি জমাতে নামাজ পড়ি। আমি ফজরের জামাত মিস করি না, আমি এশার জামাত মিস করি না, মাগরিবের জামাত মিস করি না। আমার জানা মতে কোনোদিন জামাত ছাড়া আমি নামাজ পড়ি না। তবে শুনে রেখে দাও বেটা মুমতাজুল, একটা দামি কথা বলি, আমাদের মসজিদের ইমাম সাহেবরা তেলাওয়াত করলে আমার চোখ দিয়ে কোনোদিন পানি আসে না, কিন্তু আজকে আমি বুঝতে পারিনি, তারপরেও আমার চোখ দিয়ে পানি চলে এলো। আমি বললাম, চাচা তোমার যে চোখ দিয়ে পানি চলে এলো, আল্লাহ এ ব্যাপারে কোরআনে কথা বলেছেন, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। একটা মানুষের ঈমান যখন পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ বলছে তার সামনে যখন কোরআন যদি তেলাওয়াত করা হয়, তার ঈমান সাথে সাথে বেড়ে যাবে। আর ঈমান বেড়ে গেলে তার চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত হবে। আল্লাহ বলছে ঈমানদারের 3 নম্বরের গুণ হলো ইয়াতাওয়াক্কালুন, মুমিন সর্বক্ষণ আল্লাহর উপরে ভরসা করে। কার উপরে ভরসা করে মুমিন? আপনি কার উপরে করেন? আল্লাহর উপরে ভরসা করতে হবে। খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে। মুমিনের আরেকটা গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 4 নম্বরের গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সর্বদাই সালাত আদায় করবে। আস-সালাতু খায়রুম মিনান নাওম। জানুয়ারি মাস হোক, ডিসেম্বর মাস হোক, নভেম্বর হোক, যত প্রখর যত কঠিন ঠান্ডা পড়ুক না কেন, আস-সালাতু খায়রুম মিনান নাওম, এই আজানের ধ্বনি যখন ফজরের সময়তে তার কানে যখন পৌঁছে যাবে, মুমিন কোনোদিন বিছানায় শুয়ে থাকতে পারবে না। মুমিন লেপ কাটা ছেড়ে দিয়ে অজুর পানি নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, আর ইমাম সাহেবের জন্য অপেক্ষা করবে কখন মুয়াজ্জিন তাকবীর দিবে আর কখন আমি পিছনে দাঁড়িয়ে কি করব, সালাত আদায় করব। বাড়ি থেকে যাবার সময় নিজের বেটির দরজার সামনে ঠোকা দিবে, নিজের বেটার দরজায় ঠোকা দিবে, স্ত্রীকে ডেকে দিয়ে বলবে, ওগো শামিমা, ওগো আসমা, ওগো শরীফা, তাড়াতাড়ি করে ওঠো, আমি নামাজে যাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য, তুমি আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য রেডি হও। তুমি ওযু করে নাও, বাড়িতে ফজরের নামাজ পড়ে নাও। আল্লাহ বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, মুমিন সালাত আদায় করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বরের গুণ, আল্লাহ বলছে তাকে যে রুজি দিয়েছি ওই রুজি থেকে আমার রাস্তায় খরচা করে দিবে। দান করবে কোথায়?
আল্লাহর রাস্তায়। এবার একটা চমৎকার কথা বলি শুনুন। পৃথিবীতে অনেক দানি মানুষ তো দেখেছেন না? আমি একটা দানি মানুষের কথা বলি, বলবো? হযরত উসমানের নাম শুনেছেন? উসমান, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমানের কি বলে ডাকা হয়? গনি, তাই না? উসমান বিখ্যাত মানুষ। এই দেখুন, এদিকে ফেরুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত মানুষ আছে আবু বক্করের থেকে দয়ালু মানুষ আমি আর কোনোদিন দেখিনি। ধর্মীয় ব্যাপারে, ইসলামিক ব্যাপারে যত কঠিন মানুষ দেখেছি ওমরের মতো লোক নেই। 3, দুনিয়াতে যত লজ্জাশীল মানুষ আছে উসমানের থেকে লজ্জাশীল মানুষ আর নেই। আল্লাহু আকবার। হযরত উসমান যখন গোসল করতেন তখন নিজের পোশাক খুলতেন না। দিনের বেলাতে যখন বাড়িতে থাকতেন দরজা লাগিয়ে থাকতেন, এত লজ্জা। আপনাকে এবার একটা চমৎকার কথা বলি। হযরত উসমানকে দেখে লজ্জা পেত কে? ফেরেশতারা। কারা? ফেরেশতারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুসলিম শরীফের হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, একদা আল্লাহ রাসূল বাড়িতে আছেন, নিজের পা বা নিজের উরুটা খুলে, স্ত্রী আছে, কি বললাম বুঝলেন না? তা স্ত্রীর সামনে পায়ে যদি জামাটা বা পায়জামাটা একটু এরকম তোলা থাকে, অসুবিধা আছে? অসুবিধা নেই। আম্মা জান আয়েশা বলছেন, দরজায় কে? না আবু বকর আর উমর। আল্লাহ রাসূল ঢোকার অনুমতি দিলেন, ঢোকো। আবু বকর মানে কে? শ্বশুর, আয়েশার আব্বা। আর ওমর মানে শ্বশুর, তাই না? ওমর মানে শ্বশুর, আবু বকর মানে শ্বশুর, দুইজনাই শ্বশুর। তা আবু বকর ওমর দুইজনা ঢুকেছেন ঘরের ভিতরে। আম্মাজান আয়েশা বলছেন, আমি আল্লাহ রসুলকে দেখলাম যেভাবে আল্লাহ রসুল কাপড়টা তুলেছিলেন ওইভাবেই তুলে আছেন, একটু এরকম করে নামালেন না। দরজায় কে? কে? না আমি হযরতে উসমান। আল্লাহ রসুল বলছেন, বাড়িতে এসো উসমান। বাড়ির দরজা খুলে দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো ভিতরে আসার। আর হযরত উসমান যখন ভিতরে এলেন, আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠে বললেন, জামা কাপড় ঠিক করছেন। সবাই চলে যাওয়ার পরে আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ রসুল আপনাকে একটা প্রশ্ন, আমার আব্বা আবু বকর এসেছে, আপনি কাপড় ঠিক করলেন না, উঠে দাঁড়ালেন না। আর একজন শ্বশুর আপনার নাম তার হযরতে ওমর, তিনি এসেছেন, আপনি যেমন ছিলেন তেমন করে আছেন। কিন্তু দয়ার নবী গো, আমার জানতে বড় ইচ্ছা করছে আপনি উসমানকে দেখে কেন কাপড় ঠিক করলেন? বিশ্ব নবী বলছেন, আয়েশা, যাকে দেখে আসমানের ফেরেশতারা লজ্জা পায়, আমি নবী কি তাকে দেখে একটু লজ্জা পাবো না? এত বিখ্যাত মানুষ। এই দেখুন দানির কোয়ালিটি কাকে বলে। উসমান সম্পর্কে বললে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা বলা যাবে, এত দামি মানুষ হযরত উসমান। মদিনাতে মুসলিমরা মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করেছে, ভালো করে বুঝবেন। ইউটিউবাররা যারা আছো এই কথাটা ভালো করে নোট করে নিও। এই কথা এর আগে তোমরা কেউ কোনোদিন ছাড়োনি। মুসলিমরা হিজরত করেছে মক্কা থেকে কোথায়? মদিনাতে। একটা মারাত্মক তথ্য দিচ্ছি আমি। মদিনাতে এসে মুসলিমরা একটু অসুবিধার ভিতরে আছে, খাদ্যরও অভাব, পানিরও অভাব, পানির খুব অভাব। তা সব মানুষ আল্লাহ রসুলকে গিয়ে অভিযোগ করছেন, আল্লাহ রসুল একটু পানির ব্যবস্থা করুন। একজন ইহুদির একটি কূপ ছিল, পানির কূপ, বুঝেন, পানির কুয়া, একজন ইহুদির। হযরত উসমানের কাছে খবরটা দেওয়া হলো। উসমান তো ধনী মানুষ,
হযরত উসমান ওই ইহুদির কাছে গেলেন, গিয়ে বলছেন আপনার এই কূপটা আপনি বিক্রি করবেন। তখন লোকটা এত বেশি দাম চাইছে যে কেনার বাইরে, অন্যান্য মানুষ কিনতে পারছে না, এত বেশি দাম চাইছে। হযরত উসমান তখন বলছেন তাহলে এক কাজ করুন, অর্ধেকটা বিক্রি করুন। অর্ধেক? বলছে না, অর্ধেক বিক্রি করা যাবে না, করলে পুরো করব। হযরত উসমান দানি মানুষ, ধনী মানুষ, তিনি বলছেন কত লিবা? তখন বলছে ৩৫,০০০ দিরহাম। হযরত উসমান ৩৫,০০০ দিরহাম দিয়ে এই কূপটা কিনলেন, যে কূপটার নাম হচ্ছে বীরে রুমা। বীরে রুমা একজন ব্যক্তির নামে নামকরণ করা ছিল, আজও সেই নামে চলছে। ৩৫,০০০ দিরহাম, বর্তমানে এখন ১ দিরহাম সমান ২৩-২৪ টাকা। দিরহাম চলে কোথায়? দিরহাম চলে দুবাইয়ে, আর আরবে কি চলে? রিয়াল, তাই তো? আর দুবাইয়ে দিরহাম। ১ দিরহাম সমান ২৩ টাকা। কি বললাম বুঝলেন? ইন্ডিয়ান টাকায়। মানে তখনকার দিনের যদি হিসাব করেন ৩৫,০০০ দিরহাম মানে বর্তমানে ৮,০৫,০০০ টাকা। কত? ৮,০৫,০০০ টাকা। ১,৫০০ বছর আগের কূপ কিনে দিয়েছেন হযরতে উসমান, যাতে মুসলিমরা পানি পান করতে পারে। মুসলিমরা পানি পান করছে। আজও সেই কূপটা আছে হযরতে উসমানের নামে। কি বললাম বুঝলেন? এই কূপের চারিদিকে কিছু খাজুরের গাছ বসানো ছিল। বর্তমানে ১৬০০ খাজুরের গাছ সেই হযরতে উসমানের কূপের পানি দিয়ে পানি দেওয়া হয় ১৬০০ খাজুর গাছে। শুধু এই নয়, সেই খাজুর থেকে যে টাকা ইনকাম হয়, ওই টাকার এক অংশ এতিম ফকির মিসকিনদের জন্য বিলি বন্টন করা হয়, আর এক অংশ বাগানের কাজে লাগানো হয়, আর এক অংশ বাইতুল মালে জমা করা হয়। আশ্চর্য হয়ে যাবেন বললে ১৪০০ বছর আগেকার হযরত উসমানের নামে আজও পর্যন্ত আরব দেশে এখন একটা ব্যাংক অ্যাকাউন্ট করা আছে হযরতে উসমানের নামে। আজও সে অ্যাকাউন্ট চলছে, আজও আছে। ২০২৪ সালে মসজিদে নববী থেকে একটু দূরে ৫ তলা বিল্ডিং করা আছে। বিল্ডিং এর নাম হচ্ছে সৈয়দনা উসমান। এটা হচ্ছে উসমানের বিল্ডিং। তার মানে ওনার বাগানের খাজুর থেকে যে টাকা লভ্যাংশ পাওয়া যায়, ওই টাকা দিয়ে ৫ তলা বিল্ডিং নির্মাণ করা হয়েছে। এর থেকে যা ইনকাম হয় সারা পৃথিবীর গরিব দুস্থ মানুষদের মাঝখানে বিলি বন্টন করা হয়। অনেক মাদ্রাসায় দেখবেন সৌদি আরব থেকে এতিমদের জন্য টাকা আসে না? এ টাকা কার? এই টাকার ভিতরে টাকা রয়েছে আজ থেকে ১৫০০ বছর আগেকার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খাজুরের বাগানের টাকা। এত দানি তিনি ছিলেন, এত দানি ছিলেন, অতুলনীয় তিনি দানি। কি বললাম বুঝলেন? আল্লাহু আকবার। ওনার মতো দানি বর্তমানে আর দেখতে পাওয়া যায় না। আমরা দান করি, আমাদের ডাঙের ঢং আলাদা। শুধু এসে বলছে মৌলভী সাহেব আমার নামটা বলুন না, নাম বলতে ভুলে গেছে, আবার ঘুরে এসে বলছে আমার নামটা বলুন। কারণ নাম বলতে হবে কেন? এত তোমার নামের ঢং কিসের? নাম নাই বা বললো, হ্যাঁ তোমার নামটা নাই বা বললো, অসুবিধা কোথায়? আবার শুধু নাম বললে রাগ করছে, বলছে আমি হজ করে এসেছি মৌলভী সাহেব, বলুন আলহাজ অমুক সাহেব। বলছে কি বলছে না? হ্যাঁ, কোথাও একটা কিছু দান করেছে তা নিজের নাম বড় করে লিখে দিয়েছে। বলছে নাম না লিখলেও হয়। বলছে না লিখে দেন, অসুবিধা, লিখলে অসুবিধা কোথায়? মানে দেখাতে চাইছে দেখো আমি দানি, এটা আমি দিয়েছি। এই দেখানোর উদ্দেশ্য যদি হয়, তোমার এই দানই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে টেনে। কি বললাম বুঝলেন? তোমার দানই জাহান্নামে নিয়ে যাবে। কই এখানে এসে একটা লোক বলতে পারছেন না যে এই টাকাটা দিলাম একটু সাইড করে রেখে দেন? শুধু এসে বলছে আমার নামটা বলুন, নামটা লিখুন। নাম করে দোয়া করছে না। এখনকার বক্তাও বিভিন্ন ডিজাইনের, এমন দোয়া করছে মনে হচ্ছে জান্নাতে ঢুকিয়ে দিয়ে তবে ফিরছে বক্তা, তাই না?
100 টাকা দিয়েছে দোয়া কম, 1000 দিয়েছে মিডিয়াম দোয়া, 10,000 দিয়েছে ভিতরে ঢুকিয়ে দিয়ে আসছে। এই যে দোয়া চলছে না? চলছে। মানুষ তো আর থাকবে না, রাত্রি 1টা বাজে, শীত পড়ে গেছে, তাই না? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, আল্লাহ বলছে মুমিনের 4 নম্বরের গুণ, তারা সালাত আদায় করবে। অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আর মুমিন কি করবে? তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে, তাই তো? এটা একটি প্রতিষ্ঠানের জলসা। কি করব? ছেড়ে দিই, একটু কালেকশনের কথা বলি। এটা একটি প্রতিষ্ঠানের জলসা।